হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য একটা শিউলি ফুলের মালা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো তার জন্য এই দুটো কালার উল নিয়েছি, গেরুয়া কালার আর সাদা কালারের উল নিয়েছি, আর এই পিচবোর্ডটা নিয়েছি। তো এই পিচবোর্ড দিয়ে কিভাবে শিউলি ফুলের মালা তৈরি করতে হয় সেটা দেখো। তো শুরু করি তাহলে। প্রথমে এই সাদা উল দিয়ে সাদা উল এই পিচবোর্ডটার চারিদিকে জড়িয়ে নেব। এইভাবে করি। এই দেখো, এখানে বেঁধে দিই। পিচবোর্ডের লম্বালম্বি দিকটা নিয়েছি, আর এখানটায় একটা বেঁধে দিলাম। এবার দেখো, আমি এভাবে জড়িয়ে নিচ্ছি। 1 2 3 হয়েছে, 4 5 6 প্রথমে বেঁধে নিয়েছি, তারপরে এইভাবে আমি 16 বার উলটা জড়িয়ে নেব। 16 18 যাই হোক, মোটামুটি আমি 16 বার জড়াবো। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বার জড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে বেঁধে দিয়ে এটা কেটে দেব। বেঁধে দিলাম। এটা কেটে দিলাম। এরপর এর ওপর অরেঞ্জ কালারের উলটা দিয়ে জড়িয়ে নেব। অরেঞ্জ কালারের উলটা প্রথমে এখানে বেঁধে নিতে হবে। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার জড়ালাম। এটা যেহেতু ভেতরে থাকবে তাই বাইরেরটার থেকে একটু কম করাই ভালো। তাই আমি ওটা 16 করেছি, এটা অরেঞ্জটা 12 করলাম। কেটে দিলাম। এরপরে আবার সাদা উল দিয়ে ওপরে 16 বার জড়িয়ে নেব।
প্রথমে বেঁধে নিলে একটু সুবিধে হয়, তাই একবার বেঁধে নেওয়াই ভালো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16। ওদিকে 16 বার করেছি, এদিকে 16 বার করেছি, মাঝে 12 বার দিয়েছি। এটা তোমরা ইচ্ছে করলে 16 জায়গায় 18 করতে পারো, আর 12 জায়গায় 14 করতে পারো, ওটা কোনো ব্যাপার না। তবে দেখতে হবে ভেতরে মানে অরেঞ্জের থেকে হোয়াইট পোর্শনটা যেন একটু বেশি হয়। ঠিক আছে, কেটে নিলাম। এইবার এইগুলো মাঝে মাঝে বেঁধে নিতে হবে। মাঝে মাঝে 1 ইঞ্চি ছাড়া ছাড়া 1 ইঞ্চি গ্যাপ দিয়ে বেঁধে নেব। এক ইঞ্চি গ্যাপ দিয়ে মোটামুটি এরকম একটা গ্যাপ দিয়ে এই আঙুলের এইভাবে মাপ করে নিলাম। তো এই গ্যাপে আমি বেঁধে নেব। ঠাকুরের ফটোতে, যে কোনো ফটোতে এই মালা দেওয়া যেতে পারে, দেখতে খুবই সুন্দর লাগবে। করতেও বেশি খরচ নেই, আর করাটা খুবই ইজি। এইভাবে দেখো, টাইট করে বেঁধে দেওয়াই ভালো। একেবারেই সহজ, এক নতুন ধরনের জিনিস, এবং একেবারেই সহজভাবে এটি তৈরি করা যায়। এইভাবে 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে পুরো মালাটাই বেঁধে ফেলতে হবে। ভালো করে টাইট দিয়ে বাঁধনটা যেন হয় সেটা খেয়াল রাখতে হবে। দেখেছো অরেঞ্জ কালারটা পুরো ভেতরে ঢেকে আছে। খুব সহজ এবং কম খরচে এটা করা যায়। এইভাবে পুরোটা সুন্দরভাবে টাইট করে বেঁধে নেবে। 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে সুন্দরভাবে টাইট করে এটা বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে খুব কেয়ারফুলি কাটতে হবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আগে বেঁধে নিই পুরোটা।
তারপরে তোমাদের আমি ওটা দেখাচ্ছি। এইভাবে পুরোটা করতে হবে। তার আগে এক সাইড আমার করা হয়ে গেছে, এবার এটা একটু খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আবার ওইভাবে বেঁধে নিতে হবে পুরোটা। এই দেখো চারিদিক কীভাবে বেঁধে নিয়েছি, সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। এইবার দেখো একটু সাবধানে সাদা উলগুলো কেটে নেব। শুধুমাত্র সাদা উলগুলো কেটে নেব, আর অরেঞ্জ কালার উলটা কাটা হবে না, ওটা ভেতরে থাকবে। আস্তে আস্তে সাবধানে সাদা উলগুলো কেটে নিতে হবে। এইভাবে সমস্ত বাঁধাগুলো থেকে সাদা উলগুলোকে কেটে নিতে হবে। একটু সাবধানে কাটতে হবে যেন অরেঞ্জ কালার উলটা কেটে না যায়, সেটা দেখে খেয়াল করে কাটতে হবে। একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এই ফুলের মালা যে কোনো ঠাকুরের গলাতেই তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর দেখতেও ভারী সুন্দর। সাদা অংশগুলো এইভাবে কেটে নিতে হবে, ঠিকভাবে দেখে দেখে সাদা অংশগুলো কেটে নিতে হবে। সাদা অংশগুলো কেটে নেওয়ার পর এইগুলোকে এইভাবে ক্লোজ করতে হবে। এইভাবে একটু ক্লোজ করে দিলে তারপরে পুরো মালাটা এইভাবে তৈরি হয়ে যায়। তবে কাটার সময় সাদা অংশগুলো কাটবার সময় একটু সাবধানে কাটতে হবে, যাতে করে এই অরেঞ্জ কালারের উলগুলো যেন কেটে না যায়। এটা একটু খেয়াল রেখে সুন্দরভাবে কাটতে হয়। ঠিক আছে, তাহলে শিউলি ফুলের মালা কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে পারলে এবং খুব সহজে এটা শিখতে পারবে। খুব সহজ পদ্ধতি। সুন্দরভাবে দেখে দেখে সাদা অংশগুলো কাটতে হবে, আর অরেঞ্জ কালারের উলটা একেবারেই কাটা চলবে না। আর যদি কোনো এই উলগুলো যদি একটু লম্বা কোথাও থাকে তাহলে সেটা কেটে বাদ দিয়ে দিও। আর এইভাবে সুন্দরভাবে এটাকে একটু ক্লোজ করে দেবে, তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগে। এইভাবে তাহলে তোমাদের শিউলি ফুলের মালা তৈরি করা শিখতে পারলে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাকলো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর যদি কিছু নতুন তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে ওটা জানিও কমেন্ট বক্সে, যে আমরা এই জিনিসটা শিখতে চাই। তো আমি সেটা অবশ্যই চেষ্টা করব দেওয়ার। ঠিক আছে, আজ তাহলে রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।